দেখুন, আমি রিয়েলাইজ করলাম একজন ছাত্র পরীক্ষা দিল যশোর বোর্ডে, একজন দিল কুমিল্লা বোর্ডে। ও, তুই ভালো জিপিএস পেয়েছিস কারণ তোর প্রশ্নপত্র ইজি হয়। এটা একটা কথা হলো, একটা কথার কথা। এই যে বিতর্ক, এটা কি পৃথিবীর কোথাও আছে? আমরা ও লেভেল, এ লেভেল পরীক্ষা দেয় ইংরেজি মিডিয়ামে, সারা বিশ্বময় এক প্রশ্ন পরীক্ষা হয় না? তাহলে আমাদের এখানে ভিন্নতর হবে কেন? এই ডিপ্রাইভটা, এই মানসিকভাবে আমরা কেন আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এটা আমরা তৈরি করব? এটা কি হতে পারে? হয় না। সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আপনারা ওয়েলকাম জানিয়েছেন। এখন আমি জিজ্ঞেস করেছিলাম যে 9টি বোর্ডের 9টি প্রশ্ন কেন? তো বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন, স্যার অন্তত 9টি বোর্ডের প্রশ্ন তো একসাথে আউট হবে না, হলে 2-1টা বোর্ডের হতে পারে, অন্য বোর্ডের নাও হতে পারে, এই জন্য আমরা আলাদা আলাদা করছি। মানে হোয়াট অ্যান্সার? কোশ্চেন আউট হবে। হোয়াই? কেন কোশ্চেন আউট হবে? এই জন্য আমাকে 9টি বোর্ড করতে হবে? এই জন্য আরো বোর্ড বলে আরো বোর্ড করতে হবে? এটা কি হয়? বলুন। কোশ্চেন আউট হতে দেওয়া যাবে না। বলে আপনি কিভাবে পারবেন? হ্যাঁ, 2টা ওয়ে পারা যায়। একটি হচ্ছে আমি নিজে বিজি প্রেসে গিয়েছি, থেকেছি, সুপারভিশন করেছি, তারপরে তো ইচ্ছে করলে লিক হতেই পারে, প্রশ্ন হতে পারে না? হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে যে এই প্রশ্নপত্র বের করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা কি শিক্ষায়, আচ্ছা এই জায়গাটাতে কি কোন রকম চালাকি চলে? বলুন। ধরুন আমি যদি এখন বলি নুরুল ইসলাম নাহিদ সাহেবের সময় শিক্ষা ব্যবস্থা নকল, প্রশ্নপত্র আউট, খাতায় লেখা হতো, এগুলো তো আমরা জানি না। এগুলো কি ওপেন না সিক্রেট? কোনটা? আপনাদের শিক্ষকদের বলে দেওয়া হয়নি খাতায় লেখা থাকলে নাম্বার দিতে হবে? ধরুন একজন, আপনার এখানে কথা বললে আমি বক্তৃতা দেবো না ভাই, আপনার সাংবাদিক, আপনার কথাই তো রেকর্ডিং হবে, আমারটা হবে কি নাকি? আপনারা হলেন সবচেয়ে কোয়ালিটি লোক, আর আপনাদের যদি কথা বলতেই থাকেন আমি কথা বলবো কিভাবে? ধরুন নাহিদ সাহেবের বয়স কত হয়েছে? অনেক। এখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, হতে পারেন না? ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার সাহেবরা তাকে ট্রিটমেন্ট করতে গেল, গিয়ে দেখে ওরে আল্লাহ, এ তো নাহিদ সাহেব। উনার সময়ে আমি বিনা লেখাপড়ায় নকল করে, ইন্টার্নি না করে পাস করেছিলাম। সেই পাশের কারণে আমি ডাক্তার হয়েছিলাম। ডাক্তার হওয়ার কারণে আলালির ঘরে দুলালিকে বিয়ে করেছিলাম। সমাজে প্রতিপত্তি পেয়েছিলাম, মানুষ আমাকে ডাক্তার সাহেব ডাকে। যে লোকটির কারণে আমি ডাক্তার হলাম, সমাজে প্রতিপত্তি পেলাম, সম্মান পেলাম, সেই লোকটি আমার সামনে মারা যাবে বিনা চিকিৎসায়, এটা তো হতে দেওয়া যায় না। এত বড় বেঈমান তো হওয়া যায় না। ডাক্তাররা চিন্তা করলো, চিন্তা করে সকলে বলল, চল এক কাজ করি, কি চিকিৎসা দেওয়া যায়, আমরা বই পড়ি। তারা রোগীকে সামনে রেখে বই পড়তে শুরু করলো। তারা বই পড়ছে, কারণ তাদের মন্ত্রী যে তাদেরকে ডাক্তার বানিয়েছে, তাকে কি বিনা চিকিৎসা মধ্যে দেওয়া যায়? হঠাৎ করে ওই নাহিদ সাহেবের জ্ঞান ফিরে তিনি দেখছেন ডাক্তার বাবুরা নিবু নিবু বাতিতে বই পড়ছে অতি মনোযোগ সহকারে। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তাররা বলল, স্যার আপনার কারণে ডাক্তার হয়েছি, আপনার কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সুন্দরী মেয়ে বিয়ে করেছি, বড়লোকের মেয়ে বিয়ে করেছি, আমরা কি আপনাকে
মূর্তি দিতে পারি, আমরা একটু পড়ালেখা করে নিই, তারপর আপনার চিকিৎসা দেব।